যাই হোক বন্ধুরা, আমরা এই যে ভোলার চর পেছনে এসে ঘুরে ঘুরে দেখছি। খুব চমৎকার চর ফ্যাশন উপজেলাটা এত সুন্দর। হ্যাঁ, মানে মফস্বল এলাকা, যা ভাষা প্রকাশ করা যায় না। খুবই প্রাণ মাফিক করছে, দেখার মতো। দেখার মতো জ্যাকব টাওয়ার, স্কুল, কলেজ, মাদ্রাসা, সবজি বাগান, একটা কমপ্লেক্সে ভাই চামেলি ভবন, এটা না চামেলি ভবন, এটা একটা ব্যক্তিগত না। এটা চামেলি ভবন। আমরা নাস্তা করলাম একটা হোটেলে, ওটাও চমৎকার। হ্যাঁ, আমাদের মজিবর ভাই যেখানে আছে সেখানে তো আসলে আপনার মনের মাধুরী দিয়ে যা কিছু বলার যেখানে আমরা আছি সেখানে সুন্দরভাবে উনি ভিডিও করছেন আমাদের পুরা ট্যুরটাই। এই জন্য মনে হয় এটা রেকর্ডাগারের দেখে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে, এজন্য তাকে ধন্যবাদ। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি চর ফ্যাশন কলেজ পরিদর্শনে, ওটা একটু দেখবো। হ্যাঁ, কলেজটা দেখার মতো, যেহেতু আমরা টিচার মানুষ এই কারণে আমরা শিক্ষকতা জড়িত, এটা দেখার একটা নেশা যাচ্ছে। একটা স্কুল আছে দেখলাম ওখানে, আবার বিশাল একটা পুকুর, ঘাটলা বাটা। হ্যাঁ, এটা সামনেই সে পুকুরটা দেখানো হবে ভিডিও ক্যামেরায়। নাস্তা করার পর আমার ব্যাগ আমরা করে দাওয়াত দিছে। আমার যদি শ্বশুর বাড়ির দাওয়াত খাবো ওই আগ্রহে, কখন যে সময় হবে। তারপরে আমাদের যে স্পট একটু ব্যাঘাত ঘটলেও আমরা যাই কি বলে কিছু নিচ্ছি, কিন্তু আমাদের মনে আনন্দ আছে। তো যাই হোক, নুরুস্তাবার বলতে বিশেষ অনুরোধ, তার জন্য এরকম দাওয়াত কবুল না করি, এটাই। আর এটা কি উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। ওনার বাসভবন এখানে চর ফ্যাশন জেলা অফিসারের বাসভবন। আমার এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন, আর এটার সামনেই হচ্ছে পুকুর, বিশাল পুকুর, অনেক বড় বড় পুকুর, অনেক মাছ। নির্বাহী অফিসারের বাসভবন এটাই আর কি। এই যে উড়ে আছে এখানে। হ্যাঁ বলেন, ওরা কিছু বলেন ভাই। এই যে নির্বাহী অফিসারের বাসভবনে। হ্যাঁ, আমরা এখন অবস্থান করছি চর ফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে। এই সামনে যে পুকুরটার কথা একটু আগে বললাম, বিশাল পুকুর। আর আমার সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার আমিনুল হক সাহেব, তারপরে শ্রদ্ধেয় আলতাফ স্যার, আর আমাদের তো ক্যামেরাম্যান আছেন শ্রদ্ধেয় মজিবর ভাই। ওনার কথা না বললে না, উনি সব সফরে থাকেন। তো আসলে এর আগে গেলাম যে নবাবগঞ্জ দোহার, আর ক্যামেরাম্যান হিসেবে উনি পুরা পরিচিত, পুরা ভ্রমণটাই ভিডিও করছে সেই বর্ষাকালীন সফরটা, এখনো মনে পড়ে। আমার সাক্ষাৎকার আছে, ওনার মধ্যে তারুণ্য এখনো বিরাজমান। তারুণ্য বিরাজমান, বয়সও যাই হোক যাই হোক না কেন, না, আশা করি কোনোদিন পুরা হবে না।